এই নাগিন সাপটা আমাদের সবার ক্ষতি করার জন্য এসেছে। সবাই একে ঘিরে রাখো, আমরা একে কঠোর শাস্তি দিব। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তোমাদের ক্ষতি করার জন্য বনে আসিনি। আমি এই বনে আমার বাবা মার সাথে ঘুরতে এসেছি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি ভুল করে এখানে ভুলে চলে এসেছি। আমার বাবা মা আমাকে ছেড়ে কোথায় যেন গিয়েছে। তোমরা আমার কোনো ক্ষতি করো না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এই, তোমরা কেউ এই বিষধর সাপের কথা শুনো না। এ মিথ্যে কথা বলছে। এখন বিপদে পড়েছে, তাই এসব ছলনার আশ্রয় নিচ্ছে। তোমরা কেউই এর কথা বিশ্বাস করো না। বিশ্বাস করো? আমি সত্যি কথাই বলছি। এই, তোমরা কেউ এই সাপকে ছেড়ো না, একে ঘিরে রাখো। আমি জাদুকরকে ডেকে আনছি, আজ এর কঠোর শাস্তির ব্যবস্থা করবই আমরা। এই দেখো দেখো দেখো, সাপটা পালিয়ে যাচ্ছে। এই যা, সাপটা পালিয়ে গেল। ভেবেছিলাম একে আজ কঠোর শাস্তি দেব, কিন্তু তার আগেই তো সাপটা পালিয়ে গেল। এই, সবাই বাড়িতে চল, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। হে বাবা মা, তোমরা আমাকে কেন নিয়ে গেলে না? কেন আমার জন্য অপেক্ষা করলে না? এখন আমি কি করব? আমার যে সামনে খুব বিপদ। যেখানেই যাচ্ছি সবাই আমাকে ঘিরে ধরছে। আমাকে যে মেরে ফেলবে ওরা। হে বাবা মা, কেন আমাকে নিয়ে গেলে না? কেন তোমাদের সাথে আমাকে নিলে না বাবা মা? এখন যে আমার সামনে খুব বিপদ, আমি যে কোথাও যেতে পারছি না। সবাই আমাকে ঘিরে ফেলছে, আমাকে যে মেরে ফেলবে ওরা। হে আল্লাহ, তুমি কিছু একটা করো, আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাও। একা একা থাকতে যে আর ভালো লাগছে না। আমার যে প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু এখানে আমি খাবার পাবো কোথায়? কে গো তুমি? আর এভাবে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমাকে দেখে তো একজন নাগিন মনে হচ্ছে। তাহলে তুমি কাঁদছো কেন এখানে? আর তোমার বাবা মা কোথায়? এরপর নাগিন শেফা শিয়ালিনীকে সব কথা খুলে বলল। সব কথা শুনে শেফা শিয়ালিনী বলল, তাহলে তো তোমার সাথে খুব খারাপ হয়েছে। ঠিক আছে, চলো, যতদিন না পর্যন্ত তুমি তোমার বাবা মায়ের কোনো খোঁজ পাও, ততদিন তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। তোমার বাড়িতে কে কে আছে? আর তোমার বাড়ির লোক যদি আমাকে মেনে না নেয়, সবাই যদি আমাকে দেখে ভয় পায়, ওইসব বিষয়ে তুমি একদম চিন্তা করো না। আমার বাড়িতে শুধু আমি একাই থাকি। এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই। তবে হ্যাঁ, পরিবন্ধু আছে আমার একটা। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর তোমাকে আমার পরিবন্ধুর সাথে দেখা করিয়ে দিব। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো, আমি তোমার সাথে তোমার বাড়িতেই যাচ্ছি। তুমি এইখানে বসো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ গো শিয়ালিনী, আমি 2 দিন যাবত কিচ্ছু খাইনি। আমার যে খুব খিদে পেয়েছে। শিয়ালিনী বন্ধু, তুমি তো বলেছিলে তোমার একটা পরিবন্ধু আছে, আর তুমি তার সাথে আমাকে দেখা করাবে, কিন্তু এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। কালকে তো তুমি অনেক ক্লান্ত ছিলে, তাই আর দেখা করাইনি তোমাকে, কিন্তু আজকে তো তুমি একদম ঠিক আছো। চলো, আমি তোমাকে আমার পরিবন্ধুর সাথে দেখা করিয়ে দিচ্ছি। পরি, পরি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। শেফা শিয়ালিনী, তোমার কি হয়েছে? তুমি এইভাবে আমাকে ডাকছো কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে? না গো পরি, আমার কোনো বিপদ হয়নি। আমি তো তোমার সাথে আমার সাপ বন্ধুকে দেখা করানোর জন্যই ডাকছি। ও, তাহলে এই তোমার সাপ বন্ধু, যাকে তুমি আমার সাথে দেখা করাতে চাও? হ্যাঁ পরি বন্ধু, এই সেই সাপ বন্ধু। কিন্তু ওকে তুমি পেলে কোথায়? এরপর শেফা শিয়ালিনী পরীকে সব ঘটনা খুলে বলল। সব শুনে পরী বলল, ও, তাহলে তো ওর বাবা মা নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। হ্যাঁ পরী। আচ্ছা পরী বন্ধু, তুমি তো জাদু জানো, তুমি তোমার জাদু শক্তি দিয়ে দেখো না ওর বাবা মায়ের কোনো খোঁজ পাও কি না। ঠিক আছে শেফা শিয়ালিনী, আমি দেখছি ওর বাবা মার কোনো খোঁজ পাই কি না। এখন আমি আসি তাহলে।
এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন এক দুষ্টতান্ত্রিক শেফা শিয়ালিনীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন সে জানালা দিয়ে শেফা শিয়ালিনী আর নাগিনকে কথা বলতে দেখে ফেলে। আজ কতদিন হয়ে গেল, কিন্তু এখনো আমার মা বাবা আমাকে নিতে এলো না। আমার যে নাগরাজ্যে খুব যেতে ইচ্ছে করছে। এইভাবে আর ঘরবন্দি হয়ে থাকতে আমার একদম ভালো লাগছে না। বন্ধু, কেঁদো না। পরি বন্ধু ঠিক তোমার বাবা মাকে খুঁজে বের করবে। আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। নাগরাজের সব কন্যা দেখি শেফার ঘরে। এবার তো আমি আমার ধনী হওয়ার উপায় পেয়েই গেছি। এই সাপের কাছ থেকে আমি মণি নিয়েই ছাড়বো। এই সুযোগ আর হাতছাড়া করব না। এই শেফা, শেফা, দরজা খুল। আমি মহাবস্য তান্ত্রিক বলছি। দরজা খুল বলছি। বাইরে থেকে মহাবস্য তান্ত্রিকের কথা শুনে নাগিন আর শেফা দুজনেই অবাক হয়। আর শেফা শিয়ালিনী নাগিনকে ফিসফিস করে বলতে থাকে, সাপ বন্ধু, তুমি ঘর থেকে একদম বের হবে না। আমি দেখছি তান্ত্রিককে। পথ ছাড়, তোর ঘরে নাগিন কন্যা আছে। আমি দেখেছি ওকে। আমার ওকে চাই চাই। আমি পথ ছাড়বো না। আমি থাকতে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমি কখনোই তোমাকে এটা করতে দেব না। আমার মুখে মুখে তর্ক? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর মহাবস্য তান্ত্রিক শেফা শিয়ালিনীর উপর জাদু করে, আর শেফা শিয়ালিনী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে পরি উপস্থিত হয় আর মহাবস্য তান্ত্রিককে জাদু করে আগুনে পুড়িয়ে ফেলে। শিয়ালিনী বন্ধু, তাকাও, তাকাও বলছি। চোখ খুলো, আমাদেরকে দেখো শিয়ালিনী বন্ধু। পরি বন্ধু তো চোখ খুলছে না। পরি বন্ধু চোখ খুলছে না কেন? ওর কি হয়েছে? তুমি তাড়াতাড়ি কিছু একটা করো না পরি বন্ধু। আমিও বুঝতে পারছি না, আমার জাদু শক্তিও কোনো কাজে আসছে না। দাঁড়াও, আমি পরিমাতাকে স্মরণ করছি। পরি পরিমাতাকে স্মরণ করতে থাকে, আর তখনই উপর থেকে একটা গায়েবী আওয়াজ আসতে থাকে। তোর বান্ধবীকে জাদু শক্তি দিয়ে আঘাত করা হয়েছে, তাই তোর বান্ধবীকে জাদু শক্তি দিয়ে বাঁচানো সম্ভব নয়। তোর বান্ধবীকে বাঁচাতে হলে নদীর জলের আঙুর গাছে আঙুরের ঘ্রাণ শুকাতে হবে, তবেই তোর বান্ধবী সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই নদীর জল কিন্তু বিষের চেয়েও বিষাক্ত। ওইখানে কোনো পরীও কিংবা পশু পাখি যেতে পারবে না। তাহলে এখন শেফা শিয়ালিনীকে কে বাঁচাবে? কিভাবে বাঁচাবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না পরিমাতা। পরিমাতা, আমি তো পশু পাখি কিংবা পরি নই, আমি তো একটি সাপ। তাহলে কি আমি ওখানে যেতে পারবো? হ্যাঁ নাগিন কন্যা, তুমি ওখানে যেতে পারবে। ঠিক আছে পরিমাতা, তাহলে আমি যাব ওই নদীতে। কিন্তু নাগিন বন্ধু, ওইখানে তো অনেক বিপদ। তুমি কি পারবে? হ্যাঁ পরি বন্ধু, আমাকে আমার বন্ধুকে বাঁচানোর জন্য অবশ্যই পারতে হবে। আর আমি তো নাগিন, আর আমার শরীর তো এমনিতেই বিষাক্ত, তাই ওই বিষে আমার কিচ্ছু হবে না। এরপর নাগিন ওই নদীতে যায়। এই তো সেই নদীর জল, আর এই তো সেই আঙুর গাছটাই মনে হচ্ছে। যাই, এই গাছ থেকে আঙুর নিয়ে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যেতে হবে। এই বলে নাগিন যেই না আঙুর গাছ থেকে আঙুর তুলতে যায়, তখনই সেখান থেকে পেতনি হাজির হয় আর বলে, হি 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 হি, কে রে তুই? আমার এখানে কি করছিস? হ্যাঁ, আমার গাছে আঙুর নিতে এসেছিস? আমি তোকে কিছুতেই আঙুর দিব না। আমি হলাম নাগিন, আর আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য এই গাছ থেকে আঙুর ফল নিতে এসেছি। আঙুর নিয়ে যেতে এসেছিস? কিন্তু আমি তোকে আঙুর এমনি এমনি নিয়ে যেতে দেব না। দয়া করো, দয়া করো পেতনি, এরকমটা করো না। দয়া করে আমাকে আঙুর ফল নিয়ে যেতে দাও, না হলে যে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, আমি তোকে এই গাছ থেকে আঙুর নিয়ে যেতে দেব, কিন্তু তোকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুই সঠিক উত্তর দিতে না পারিস, তাহলে তুই এখান থেকে আঙুর ফল নিয়ে যেতে পারবি না। আর যদি আমার প্রশ্নের উত্তর তুই দিতে পারিস, তাহলে এখান থেকে তুই যত খুশি তত আঙুর ফল নিয়ে যেতে পারবি। ঠিক আছে পেতনি, তুমি বলো কোন প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তাহলে শোন, অনেকেই আসে চুরি করতে,
কেউ নেই না। আর যারা নেই তারা কি নেই সেটা আমরা দেখতে পাই না, আর সেটা না নিলে তার কোনো মূল্যই থাকে না। এখন বল, এই প্রশ্নের উত্তর কি হবে বল। পেতনি, এই প্রশ্নের উত্তর হচ্ছে লেখাপড়া। একদম সঠিক উত্তর দিয়েছিস তুই। এবার তোর যত ইচ্ছে তত আঙ্গুর ফল নিয়ে যা এখান থেকে। এই বলে পেতনিটি সেখান থেকে চলে গেল। আর নাগিনও আঙ্গুর নিয়ে শেফা শিয়ালিনীর কাছে আসলো আর বলল, এই নাও নদীর জলের আঙ্গুর গাছের আঙ্গুর। এবার আমার বন্ধু সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ নাগিন বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। তুমি এই আঙ্গুরটা শিয়ালিনী বন্ধুর নাকে শুকিয়ে দাও, তাহলেই ও সুস্থ হয়ে যাবে। এরপর নাগিন ওই আঙ্গুরটা শিয়ালিনীর নাকে শুকিয়ে দেয়, আর শিয়ালিনী সুস্থ হয়ে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে।